হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর আমাদের পৃথিবীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে পৃথিবীর পরিক্রমণ তোমাদের প্রথম অধ্যায়টা বুঝিয়ে দিয়েছি। আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি এই প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর কিছু রচনাধর্মী প্রশ্ন উত্তর আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এই প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে থাকবে। এই প্রশ্নগুলো 1 মার্কসের প্রশ্ন থাকবে। প্রথমটা দেখো, পৃথিবী অক্ষ কক্ষতলের সঙ্গে অবস্থান করে 66.5 ডিগ্রি কোণে, 22.5 ডিগ্রি কোণে, 23.5 ডিগ্রি কোণে। সঠিক উত্তরটা হবে 66.5 ডিগ্রি কোণে। 2 নম্বর দেখো, পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃত্তাকার, উপবৃত্তাকার, আয়তাকার। সঠিক উত্তরটা হবে উপবৃত্তাকার। 3 নম্বর প্রশ্ন দেখো, উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় 21শে মার্চ, 21শে জুন, 22শে ডিসেম্বর। সঠিক উত্তরটা হবে 21শে জুন। এর পরের প্রশ্ন দেখো, মার্ক কথাটির অর্থ পথ, সূর্য, গতি। সঠিক উত্তরটা হবে পথ। 5 নম্বর প্রশ্ন দেখো, মধ্যরাত্রির সূর্যের দেশ হলো জাপান, নরওয়ে, ভারতবর্ষ। সঠিক উত্তরটা হবে নরওয়ে। এর পরের প্রশ্ন দেখো, আবর্তন গতির ফলে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি, সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য, বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটে। সঠিক উত্তরটা হবে বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটে। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো, বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযান করে জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে, মার্চ মাসে। সঠিক উত্তরটা হবে ডিসেম্বর মাসে। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর, 21শে জুন, 22শে ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়। সঠিক উত্তরটা হবে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। এই দিন দিনরাত্রি সমান হয়। 9 নম্বর দেখো, অনুসর অবস্থান উত্তর গোলার্ধে গ্রীষ্ম, শীত, শরৎ ঋতুতে হয়। সঠিক উত্তরটা হবে শীত। এরপর 10 নম্বর প্রশ্ন দেখো, দিনের যে সময়টা বেশি গরম লাগে সকালে সূর্য ওঠার সময়, দুপুরে যখন সূর্য মাথার উপর থাকে, আর সন্ধ্যায় সূর্যাস্তের সময়। সঠিক উত্তরটা হবে দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকে। এর পরের প্রশ্ন দেখো, সূর্যের বার্ষিক আপাত গতি দিন রাত্রে ছোট বড় হওয়া ও ঋতু পরিবর্তন যে কারণে হয়, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, পৃথিবীর হেলানো কক্ষ, আবর্তন ও পরিক্রমণ গতি, আর সবকটি ঠিক। সঠিক উত্তরটা হবে সবকটি ঠিক। তাহলে আমি একে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এই প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। তোমাদের পরীক্ষায় যে প্যাটার্নের প্রশ্নগুলো আসবে আমি সেইভাবে প্রশ্নোত্তরগুলো আলোচনা করছি। এরপর চলে আসো 2 নম্বর প্রশ্নে, এক কথায় উত্তর দাও। এই প্রশ্নের উত্তরের মানও কিন্তু 1 নম্বর করে থাকবে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর থাকবে। 1 নম্বর দেখো, 25শে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধ গরম না ঠান্ডা? সঠিক উত্তরটা হবে গরম। এর পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কোন তারিখে ও কোন ঋতুতে উত্তর গোলার্ধে বৃহত্তম দিন? উত্তরটা হবে 21শে জুন, গ্রীষ্মকাল। 3 নম্বর দেখো, কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে? উত্তরটা হবে বর্ষাকালে। 4 নম্বর দেখো, কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়? উত্তরটা হবে গ্রীষ্মকালে। 5 নম্বর দেখো, পৃথিবীর কোথায় সারা বছরই দিনরাত সমান থাকে? উত্তরটা হবে নিরক্ষীয় অঞ্চলে। 6 নম্বর দেখো, কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? উত্তরটা হবে শীত ঋতুতে। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, কোন কোন ঋতুতে ডোবা, খাল, বিল ছেঁচে মাছ ধরা হয়? উত্তরটা হবে গ্রীষ্মকাল ও শীতকালে। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবীর থেকে সূর্যের গড় দূরত্ব কত? উত্তরটা হবে 15 কোটি কিলোমিটার। 9 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? উত্তরটা হবে প্রায় 96 কোটি কিলোমিটার। এর পরের প্রশ্ন দেখো, অনুসর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত? উত্তরটা হবে 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। 11 নম্বর প্রশ্ন দেখো, মেরুজ্যোতির অপর নাম কি? উত্তরটা হবে অরোরা। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর মুক্তিবেগ কত? উত্তরটা হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, অধিবর্ষের ব্যাপারটি কাদের মাথায় প্রথম এসেছিল? উত্তরটা হবে মিশরীয়দের। এর পরের প্রশ্ন দেখো, কোন দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়? উত্তরটা হবে 22শে ডিসেম্বর। এরপর 15 নম্বর প্রশ্ন দেখো, অপসর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? উত্তরটা হবে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। তাহলে 15টা শর্ট কোশ্চেন আমি আলোচনা করে দিলাম। এরপর চলে আসো 3 নম্বর প্রশ্নে। দেখো, 2-1টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে। প্রথম প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্ন, সৌর বছর কি?
উত্তরটা দেখো, পৃথিবী সূর্যের সামনে নিজ মেরুরেখার উপর আবর্তন করতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। একে এক সৌরবছর বলে। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, মুক্তিবেগ কাকে বলে? উত্তরটা দেখো, কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে। 3 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর অক্ষ কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলানো কেন? উত্তরটা দেখো, সৃষ্টির আদিলগ্নে কোনো বৃহৎ মহাজাগতিক বস্তুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটার কারণেই পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে বলে বিজ্ঞানীরা মনে করেন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন দেখো, বার্ষিক গতি কাকে বলে? উত্তরটা দেখো, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যকে প্রদক্ষিণ করার এই গতিকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, চান্দ্রমাস কাকে বলে? উত্তরটা দেখো, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সময় লাগে প্রায় 28 দিন। এই সময়কে চান্দ্রমাস বলে। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, ঋতুচক্র বলতে কি বোঝো? উত্তরটা দেখো, উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বছরকে প্রধান 4টি ভাগে ভাগ করা হয়, যথা গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। এই এক একটি ভাগকে ঋতু বলে। ঋতুর এই পর্যায়ক্রমিক ও চক্রাকার পরিবর্তনকে ঋতুচক্র বলে। চান্দ্রমাস কাকে বলে আর ঋতুচক্র, এই প্রশ্ন দুটোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সূর্যের উত্তরায়ণ কাকে বলে? উত্তরটা দেখো, মকর সংক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার দিকে সূর্যের উত্তরমুখী গমনকালকে বা বার্ষিক আপাত গতিকে উত্তরায়ণ বলে। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, সৌরদিন কি? উত্তরটা দেখো, পৃথিবীর নিজের মেরুদণ্ডের ওপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা বা একদিন। একে সৌরদিন বলে। তো তোমরা সবাই জানো 24 ঘন্টা মানে একদিন। এই একদিন সময় লাগে পৃথিবীর নিজের মেরুদণ্ডের চারিদিকে আবর্তন করতে। একে সৌরদিন বলে। তাহলে 2 মার্কসের প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিলাম। এরপর চলে আসো 4 নম্বর প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান কিন্তু 3 নম্বর করে থাকবে। প্রথম প্রশ্ন দেখো, গ্রীষ্মকালে আবহাওয়া উষ্ণ থাকে কেন? অথবা গ্রীষ্ম কেন শীতের থেকে গরম হয়? এরপর চলে আসো 4 নম্বর প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান কিন্তু 3 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন দেখো, গ্রীষ্মকালে আবহাওয়া উষ্ণ থাকে কেন? অথবা গ্রীষ্ম কেন শীতের থেকে গরম হয়? উত্তরটা দেখো, গ্রীষ্মকালে আবহাওয়া উষ্ণ থাকার কারণগুলি হলো, প্রথম পয়েন্টসটা দেখো, গ্রীষ্মকালে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় এবং উষ্ণতা বেশি হয়। পরের পয়েন্টসটা দেখো, শীতকালের তুলনায় গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য থেকে বেশি হয়। ফলে দিনের বেলায় ভূপৃষ্ঠে যে পরিমাণ তাপ সঞ্চিত হয় ছোট রাতে সেই তাপ পুরোটা বিকিরিত হতে পারে না। ফলে উষ্ণতা ক্রমশ বাড়তে থাকায় গ্রীষ্মকালের আবহাওয়া উষ্ণ থাকে। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, ছায়াপথ বলতে কি বোঝো? উত্তরটা দেখো, অসংখ্য নক্ষত্রের সমাবেশে তৈরি হয় ছায়াপথ। গভীর রাতের নির্মল মেঘমুক্ত আকাশে ছায়াপথকে ক্ষীণপ্রভ স্বচ্ছ আলোর বলয়ের ন্যায় দেখায়। আমরা যে ছায়াপথে বাস করি তার নাম আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়ে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে অথবা রবি মার্ক কি? উত্তরটা দেখো, রবি কথার অর্থ হলো সূর্য এবং মার্ক কথার অর্থ পথ। অর্থাৎ উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার 23.5 ডিগ্রি উত্তর থেকে দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখার 23.5 ডিগ্রি দক্ষিণ এর মধ্যে সূর্যের একটি আপাত সঞ্চরণ গতি পাওয়া যায়। একেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। এরপর চলে আসো 4 নম্বর প্রশ্নে। মেরু প্রভা বা মেরুজ্যোতি সম্পর্কে যা জানো লেখো। এটা আমি 3 মার্কসের প্রশ্ন হিসেবে আলোচনা করে দিচ্ছি, কিন্তু যদি বেশি মার্কসের প্রশ্ন হিসেবে আসে তাহলে কিন্তু আরেকটু ব্যাখ্যা করতে হবে। এই প্রশ্নটাও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে অ্যান্সারটা দেখে নেবে। দেখো এই প্রশ্নের উত্তরটা, পৃথিবীর উভয় মেরু অঞ্চলে 6 মাস রাত্রি চলাকালীন সেখানকার বায়ুমণ্ডলে যে বর্ণময় আলোকছটার সৃষ্টি হয় তাকে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে। উভয় মেরু অঞ্চলে 2 ধরনের মেরুজ্যোতির সৃষ্টি হয়। প্রথমটা হচ্ছে সুমেরু প্রভা। 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত উত্তর মেরুতে যে মেরুজ্যোতির সৃষ্টি হয় তাকে সুমেরু প্রভা বলে। 2 হচ্ছে কুমেরু প্রভা। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরুতে যে মেরুজ্যোতির সৃষ্টি হয় তাকে কুমেরু প্রভা বলে।
মেরু প্রভা সম্পর্কে আলোচনা করতে গেলে তোমরা সুমেরু প্রভা আর কুমেরু প্রভা এটাও একটুখানি আলোচনা করে দেবে, এটাও একটু লিখতে হবে। আর যদি বেশি মার্কসের প্রশ্ন থাকে তাহলে আর একটু বেশি করে ব্যাখ্যা করতে হবে। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে? উত্তরে দেখো, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের সঙ্গে একদিন যোগ করে বছরটিকে 366 দিনের করা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলা হয়। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, নরওয়েকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে কেন, অথবা নিশীথ সূর্যের দেশ কাকে বলে? উত্তরে দেখো, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন থাকে। ফলে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে সাধারণত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত গভীর রাতেও সূর্যকে দেখা যায়। এই জন্য একে নিশীথ সূর্যের দেশ অথবা মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। 3 মার্কসের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি একটা সাজেশন হিসেবে তোমাদের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। তোমরা প্রথম থেকেই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ে নাও আর ভিডিওটা বারবার দেখো, তাহলে তোমরা পরীক্ষায় খুব সহজেই উত্তরগুলো লিখতে পারবে। এরপর চলে আসো 5 নম্বর প্রশ্নে, রচনাধর্মী প্রশ্ন উত্তর। এই প্রশ্নের মান কিন্তু 5 নম্বর করে থাকবে, 5 মার্কসের প্রশ্ন হিসেবে এই প্রশ্নগুলো থাকবে। এই প্রশ্নের উত্তরগুলো একটু বিস্তারিত আলোচনা করতে হবে। 1 নম্বর দেখো, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি চিত্রসহ আলোচনা করো, অথবা দিন রাত্রির হ্রাস বৃদ্ধির সঙ্গে ঋতু পরিবর্তন কিভাবে সম্পর্কযুক্ত আলোচনা করো। এই 5 মার্কসের প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করছি না, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। এই প্রশ্নের উত্তরগুলো যাদের প্রয়োজন তারা আমাকে কমেন্টস করে জানাবে। আরেকটা ভিডিওতে আমি প্রশ্নের উত্তরগুলো তাহলে আলোচনা করে দেবো, কারণ সব প্রশ্নের উত্তর লিখতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমি 5 মার্কসে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। আমার এই অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এরপর চলে আসো 2 নম্বর প্রশ্নে, চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের কারণ ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন দেখো, টিকা লেখো, পৃথিবীর কক্ষ ও কক্ষতল। 5 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি আলোচনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো। আজকে তাহলে আমি যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে দিলাম, এবং তোমাদের পরীক্ষায় কিভাবে কত মার্কসের প্রশ্ন আসবে সেই প্যাটার্ন অনুযায়ী আমি প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি তাহলে এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।